লাই নতুন ডিসি দেখে নিন। মধ্যরাতেই এই ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। এই যে এখানে কামরুল হাসান, উনি হচ্ছে নোয়াখালীতে জেলাতে ছিল, বাগেরহাটে। তারপর হবিগঞ্জ জেলা মানে ডিসিকে হচ্ছে কুষ্টিয়াতে দিয়েছে। তারপরে গাজীপুর জেলার ডিসি, গাজীপুর জেলার যে ডিসি হয়েছেন সেটা হচ্ছে ভোলা জেলাতে ছিলেন। তারপরে ঢাকা জেলাতে যিনি ছিলেন উনি বরগুনাতে। তারপরে গাইবান্ধাতে এখন যিনি আছেন, মানে বদলি হয়েছেন, উনি সিরাজগঞ্জে ছিলেন। আর বরগুনা জেলাতে যিনি এখন মানে বদলি হয়েছেন উনি সিলেটে ছিলেন। তারপর তৌফিকুর রহমান, উনি খুলনাতে ছিলেন, ওনাকে বগুড়াতে দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব ছিলেন আমিনুল ইসলাম স্যার, উনি সিরাজগঞ্জের ডিসি হয়েছেন। আবদুল্লাহ আল মাহমুদ, উনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ছিলেন, উনি মাগুরা জেলার ডিসি হয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জনাব আবু সাইদ, উনি পিরোজপুর জেলার ডিসি হয়েছেন। জোনাল সেটেলমেন্ট অফিসার, জোনাল সেটেলমেন্ট অফিস ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার মিস আফরোজা আক্তার, উনি সাতক্ষীরা জেলার ডিসি হয়েছেন। মিস আফরোজা আক্তার, উনিও জোনাল সেটেলমেন্ট অফিসার পাবনাতে, সাতক্ষীরা। আচ্ছা, তারপরে হচ্ছে ফেনীর গোলাম মোহাম্মদ বাতেন, স্থানীয় সরকারের উপসচিব, উনি বাগেরহাট জেলার ডিসি হয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রতিযোগী মন্ত্রণালয়ে জনাব আসম জামশেদ খন্দকার, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে উনি খুলনা জেলার ডিসি হয়েছেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, উনি কুষ্টিয়া জেলার ডিসি হয়েছেন। এছাড়া সর্বশেষ ভোলা জেলার যিনি ডিসি হয়েছেন উনি ডাক্তার শামীম রহমান, উপসচিব, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। এই ছিল ডিসির প্রজ্ঞাপন। আরেকবার দেখতে পারেন আপনারা, আমি এক নজরে দেখানোর চেষ্টা করতেছি।